চায়ের সাথে টা নিতে বাটিটা হাতে নিয়েই মনে পড়ে গেল মাসিমার কথা। এই বাটিতে করে মাসিমা আমাকে একদিন এক বাটি আম কেটে এনে সামনে ধরেছিলেন। কালির হাত ধরে বাটি আজ আমার কাছে। আমি অতগুলো আম দেখে বলেছিলাম, মাসিমা এই এত আম আমি একা খাবো নাকি? মাসিমা হেসে বলেন, হায় আমার কপাল, এইটুকুরে কয় এত এক, আজকালকার পোলা মাইয়ারা খাইতে জানে না, খাও দেখি, খায়া ফেলাও। কিন্তু তাই বলে মাসিমা এই বাটি ভর্তি আম? কি যে কও, অগো টিফিনে দিমু কইরাই বাটিগুলা কিনছিলাম বেশ কয়েকখান। আমার এমনিতে কাঁসা পিতলই বেশি, তবে স্টিলের বাটিগুলা বেশ পছন্দ হয়েছিল, তাই কিনছিলাম। কোন বাজারে মাসিমা? খিদিরপুর, সেই একখান বাজার, সেরা বাজার। কি না পাওয়া যায়, ফল ফলাদি, তরি তরকারি, যা চাও। আমি যেদিনই যাইতাম বালতি ব্যাগ ভইরা ভইরা কেনাকাটা করতাম। আর জিলাপি, সিঙ্গারা, কচুরির তো যেন জুড়ি নাই। আমি আমি কেনাকাটা কইয়া ফিরলেই ওরা ওরা আমার বালতি ব্যাগ লইয়া নাড়াচাড়া করতে শুরু করতো জানো। বলতে বলতে মাসিমার চোখ মুখ জল জল করে উঠত, যেন ছোট ছোট ছেলে মেয়েদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। তাদের ছোটবেলার আনন্দ সেদিনও মাসিমার চোখে জল এনে দিচ্ছে। খাও খাও, খায়া ফেলাও, খায়া ফেলাও। সেই দৃশ্য, সেই কণ্ঠস্বর আজও মনের মধ্যে স্মৃতির শান্ত পুকুরে ঢিল ছুঁড়ে দিয়ে গেল। বাটির গায়ে হাত বুলাতে গিয়ে যেন মাসিমার ছোঁয়া পেলাম।